পটুয়াখালীর কুয়াকাটায় হয়ে গেল হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব। ভোরে সৈকতে মোমবাতি, আগরবাতি ছাড়াও নানান ধরনের ফল অর্পণ করেন নারীরা। আসাদুজ্জামান মিরাজের রিপোর্ট নিয়ে ডেস্ক রিপোর্ট। সূর্যকে প্রণাম করে পাপমোচনের আশায় সমুদ্র স্নান করেন সনাতন ধর্মাবলম্বীরা। অনেকে আবার মনোবাসনা পূরণে পূজার আয়োজন করেন সৈকতে। সনাতন ধর্মমতে রাস পূর্ণিমায় ভগবান শ্রীকৃষ্ণ তার সখীদের নিয়ে সমুদ্র স্নান করেন, যার মাধ্যমে পাপ মোচন হয়। এবারও পটুয়াখালীর কুয়াকাটায় রাস পূর্ণিমায় উৎসবে মাতেন সনাতন ধর্মাবলম্বীরা। রাতভর চলে পূজা আর কীর্তন সহ নানা আনুষ্ঠানিকতা। ধূপ, দীপ, তারপরে তুলসী পাতা, ফুল সবকিছু ঠাকুরের নামে আমরা অর্পণ করলাম। মনের অনেক কষ্ট থাকলে সেগুলো এখানে এসে ভগবানের কাছে বলে আর কি, গঙ্গা মাতার কাছে বলে, গঙ্গা মাতা তাদের মনের বাসনা পূরণ করে। আমি আসছি স্নান করার জন্য, সবার মঙ্গল কামনা করার জন্য, স্বামী সংসার। গত 200 বছরের ঐতিহ্যবাহী এই রাস পূর্ণিমা এবছরও পরিপূর্ণ সফলভাবে পালন করতে পেরে খুশি আয়োজকরা। খুব ভালোই লাগলো, অনেক মানুষের মিলন মেলা হয়েছে। অনেক মানুষের উপস্থিতি এবং সমাগম আমরা দেখতে পেয়েছি, যেটা অন্য সময় সাধারণত দেখা যায় না। তারপর আমরা আসছি, রাস দেখছি, গঙ্গা পূজা করছি। পাশে মসজিদ আছে এবং মাদ্রাসা আছে। অনুষ্ঠানটি আমরা যখন পরিচালনা করি, কর্মসূচি করি, তখন আমরা ওনাদের সাথে আলাপ আলোচনা করে আমরা একটা সমন্বয় করি যাতে উভয়েরই কোনো সমস্যা না হয়। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দর এবং সুষ্ঠুভাবে রাস পূর্ণিমা উদযাপন করতে প্রশাসনিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সার্বক্ষণিক এই অনুষ্ঠান স্থল সহ পুরো এলাকাতে আমরা উপস্থিত থেকে আমরা আমাদের যে নিরাপত্তামূলক ব্যবস্থাটি আমরা নিশ্চিত করে যাচ্ছি। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।